ঠিক আছে, উঠুন। এবার ঘুমাবার চেষ্টা করুন, একটু বিশ্রামে থাকলে ভালো হবে। মেয়েটা খুব ভালো, তাই না? আমি একটু আসি, তুমি ঘুমাও। তোমরা জানো না ভাবি, এই ভালো মেয়েটাকে আমার হৃদয়ের বন্ধনে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু এক খণ্ড কালো মেঘ এসে আমাদের ভালোবাসার পৃথিবীটাকে অন্ধকার করে দিয়েছে। বাঁধন, বাঁধন, কারা তোমার এই অবস্থা করেছে? তোমার কিছু হলে আমি বাঁচবো না বাঁধন, আমি বাঁচবো না বাঁধন। হ্যাঁ বাঁধন, আমি সেদিনই আমার জীবনের সাথে তোমাকে বেঁধে নিয়েছি, যেদিন তুমি আমাকে উদ্ধার করে আমার নতুন জীবন ফিরিয়ে দিয়েছিলে। বাঁধন, না দিন না, এ হয় না। নিজের সাথে, নিজের ভালোবাসার সাথে এত বড় প্রতারণা আমি করতে পারবো না। বাঁধন, কোন দুঃখী মেয়েকে বুকে আশ্রয় দেবার নাম ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। এর নাম তো প্রতারণা নয়। হ্যাঁ হ্যাঁ, প্রতারণা। কারণ একটি মন দুজনকে দেয়া যায় না। আমার চোখের ভাষায়, হৃদয়ের আয়নায় যার ছবি ভাসছে, সে তুমি নাও দিল, সে অন্য কেউ। অন্য কেউ? কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, একমাত্র তোমাকে ছাড়া আমি যার কিছুই ভাবতে পারি না। এই দিলের মন যে তোমার মনের মোহনে নোংর গেড়েছে, সে কি কিছুই পাবে না? পাবে দিল, পাবে। বন্ধুর ভালোবাসা পাবে, ভাইয়ের অফুরন্ত আদর, স্নেহ, মমতা পাবে। শুধু প্রেমিকার প্রেম তুমি আমার কাছে চেয়েও না, কারণ ভালোবাসার সোনালী পাত্র উজাড় করে তাকে দিয়েছি। তোমাকে কাঁদিয়ে আমার আনন্দ হচ্ছে না দিল, কিন্তু উপায় তো নেই রে পাখি। তুই কি আমাকে তোর আপন ভাই মনে করে বুকে চড়াতে পারিস না? বল, পারিস না? বল, পারিস না? ভাইয়া, আমার ভাইয়া রে, আমি তোমার জন্য সব পারবো, সব পারবো। আয় আজকা দিমো হালকার উপরে জাপসা। ও মিয়া কমিশনার, কি কইলা তুমি? আমারে ধরনের লাইগা উপর থেকে চাপাইতেছে। হ্যাঁ দয়াল দাদা। ওই মিয়া, চাপ পারে কই দেখবা? শুনবা না খাইবা? শুনলে শুনাইবার পারি, দেখলে দেখাইবার পারি, খাইলে খাইবার পারি। আমি ডলার দন দয়াল দাদা, কাঁচা চাল চিপাইয়া লাল রসবাই করি, হাত দা গোল দে, হ্যান্ডবল করি না। ও গোপন কথা উপরে গেছে কেমনে? দয়াল দাদা, আপনি ভুলে যাচ্ছেন যে ওই ইন্সপেক্টর বাঁধন নিহত জজ রায়ন চৌধুরী ভাই, সে কেসটা বহু পর্যন্ত নিয়ে গেছে। উপরে গেছে? জি। কিন্তু সাক্ষী তো নিচে পইরা চাঁদাইবাজি করতেছে। ওই চামড়া চিমড়িরে ধইরা তাল চিপা দাও, খুনের সাক্ষী শেষ, দয়ালে পায় কেটা? কিন্তু ওদের খুঁজে পেতে হবে তো। কেন? তোমার খাওয়া বাহিনী কি করতেছে? জাগরে বস্তা বস্তায় টেকা খাওয়াইতাছি, অগরে ধরো, মুখ খলনের আগেই খুন করো, নইলে কিন্তু দয়াল দাদা দয়া কইরা
এমন জাপটা মারবো উপতয়া পইরা ঠুস করে ফাইটে যাবো গা। কি বুঝলা? কেস এই যে মিস্টার, অনেকদিন ধরে তোকেই খুঁজছি। মানে আর তুই পালিয়ে বাঁচতে পারবি না। চল। সরকারি অফিসারের পরিচয় দিয়ে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কে আপনি? এই হার, এই লকেট আপনি কোথায় পেলেন? সত্য কখনো চাপা থাকে না। জজ রায়হান চৌধুরীকে খুন করে তুমি ভেবেছ পার পেয়ে যাবে, কিন্তু না, তোমার অজান্তেই এই হার আর লকেট সেই খুনের সত্যতা প্রমাণ করেছে। না না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি খুনি নই, আমি খুনি নই। যে রাতে উনি খুন হন সেই রাতে সেই সত্য আজ মিথ্যে হয়ে আমাকে ধাওয়া করছে। একদিকে আইন, অন্যদিকে ওই খুনি আমার পিছে লেগে আছে। আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন কিনা, তবে আমি যা বলছি সেটাই সত্য। সত্য প্রমাণিত তখনই হবে যখন ওই খুনিকে চিহ্নিত করতে পারবে। তার আগ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। শুনুন শুনুন, কি ব্যাপার? কাকে আটকে রাখে? ওই মানে ভাবি। যে আমাকে বিধবা করেছে সেই খুনিটা নয় তো? না ভাবি, ওই তো বরং খুনিদের শিকার। ওকে রক্ষা করার জন্য নিরাপদে রেখেছি। ওকে দিয়েই ভাইয়ার খুনিদের খুঁজে বের করব। ভাবি, আমার অনুমতি ছাড়া কেউ যেন এই দরজা না খুলে। ঠিক আছে। হাবলু, হাবলু! তোমার বুকে আমার বাড়ি, আমার বুকে তোমার বাড়ি, গুড়িয়াতে ওকে একটু বাইরে পাঠিয়েছি। কি দরকারে ডেকেছেন বলুন? না, এমনি কোনো দরকার নেই। এখানে বন্দী হয়ে থাকলে আমার মনিকে আর ফিরে পাবো না। ওই সিআইডি ইন্সপেক্টর ঠিকই আমাকে খুনের আসামি করে শাস্তির ব্যবস্থা করবে। আমাকে হারিয়ে মনি বাঁচবে না। না, এত সহজে আমার প্রেমের মৃত্যু হতে পারে না। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। জানলা বন্ধ করে রেখেছে বাইরে থেকে। সমুদ্র থেকে এসে তোরা এখানে বন্দি, আমিও তোদের মতো এখানে বন্দি। জানি না কবে এখান থেকে মুক্তি পেয়ে আমার নামের দেখা পাবো। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। খুনের সন্ধান তাহলে তুমি পেয়েছো? ইয়েস স্যার। তাহলে যাও, ফোর্স নিয়ে গিয়ে ওকে গ্রেপ্তার করো। না স্যার, ও কোথায় আছে সেটা জানা সত্ত্বেও তদন্তের স্বার্থে তা আমি বলতে পারবো না। আর তাই আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ আইন ওকে খুনি হিসেবে প্রমাণ করেছে ঠিকই, কিন্তু ও খুনি কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। তাই যদি হয় তাহলে ওকে গ্রেপ্তার করে সত্যিকার খুনিকে চিহ্নিত করো, তোমার সন্দেহ দূর করো। হ্যাঁ স্যার, এবার তাই করবো।